Hi everyone, this is Al Masha Model Missions and welcome back to another new video once again. So feel fit and fine with the grace of Almighty and I'm also doing great. সবাই গার্জিয়ান্স মণ্ডলী আশা করছি আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ রয়েছেন। তো আজকের ভিডিও শুরুতে আমি আপনাদের সকলকে আমাদের মিশনের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে তিনটি পয়েন্ট নিয়ে আজ আলোচনা করতে চলেছি। তো আজকের এই ভিডিওটি সবাই গার্জিয়ান্স মণ্ডলী আপনাদের জন্য একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। ততক্ষণ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভিডিওটি একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে। তো সমাজে গার্জিয়ান্স মণ্ডলী আপনারা সকলে অবগত আছেন যে এবছর থেকে আমাদের দুটো নতুন সিস্টেম এডুকেশন বা শিক্ষা খাতে আমরা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করে চলেছি। একটা হচ্ছে বোর্ডিং সিস্টেম এবং একটা ডে বোর্ডিং সিস্টেম। তো মূলত আমি সংক্ষিপ্তভাবে বোর্ডিং এবং ডে বোর্ডিং এই দুটো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব বা সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমে যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে বোর্ডিং সিস্টেম। তো সঙ্গে গার্জিয়ান্স মণ্ডলী এবছর থেকে যেহেতু আমাদের বোর্ডিং চালু হচ্ছে, অ্যাকচুয়ালি বোর্ডিংটা কেন করা হচ্ছে সে তো আপনারা জানেন। যেহেতু আপনার বাচ্চা বাড়িতে হয়তো ঠিক মতো সে পড়াশোনা করছে না, সে অতিরিক্ত মোবাইল বা টিভির আসক্ত হয়ে পড়ছে, যে কারণে সে হয়তো পড়ার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। দেখুন, বর্তমান যুগ হয়ে গেছে একটা ভয়ঙ্কর, একটা বিষাক্ত যুগ, একটা চারিদিকে অপসংস্কৃতি ছড়িয়ে গেছে। সোশ্যাল মিডিয়া বলেন, যে সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি ফেসবুক, ইউটিউব, এই যে খারাপ প্রভাবগুলো যেটা সমাজকে গ্রাস করে নিচ্ছে, ইভেন এখান থেকে কেউ কিন্তু রক্ষা পাচ্ছে না। বড় থেকে ছোট, বৃদ্ধ আবাল, ছোট বড়, শিশু, স্টুডেন্ট, সবাইকে কিন্তু বরবাদ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে এই মোবাইল বা এই সোশ্যাল মিডিয়ার অপসংস্কৃতি। সো দেখবেন আপনি আপনার বাচ্চাকে বাড়িতে নিয়ন্ত্রণ করতে পারছেন না, যতই তাকে ভালোবাসা দিচ্ছেন, যতই তাকে আদর করছেন, আপনি আপনার বাচ্চার সমস্ত চাহিদা তাকে পূরণ করছেন, তো তারপরেও কেন বাচ্চারা দেখবেন তার পড়াশোনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। কারণ আপনি যদি অ্যাজ এ গার্জিয়ানের স্বপ্ন দেখতে থাকেন যে আমি আমার বাচ্চাকে, আমার ছেলে মেয়েকে ভবিষ্যতে ডক্টর, ইঞ্জিনিয়ার, আইপিএস, টিচার বানাবো, তাহলে অবশ্যই আপনাদের একমাত্র ওয়ে যেটা হচ্ছে আমাদের মিশন। এই মিশনের সোর্সে দেখবেন হাজার হাজার ছেলেমেয়েরা আজ ডক্টর, ইঞ্জিনিয়ার, আইপিএস, টিচার বলেন, সব কিছু জায়গায় তারা কিন্তু এই মিশনের সোর্সেই কিন্তু পৌঁছে যাচ্ছে। তো এই বছর যেহেতু আমরা আপনার সন্তানদের জন্য, আপনার ছেলে মেয়ের জন্য আমরা যে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা ইমপ্লিমেন্ট করতে চলেছি, যে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা আমরা নিয়ে এসেছি, অ্যাকচুয়ালি গুড কোয়ালিটি এডুকেশন যেটা আমরা প্রোভাইড করছি। তো এই আপনার বাচ্চাকে অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ রাখার জন্য, তাকে এই মোবাইলে অপসংস্কৃতি থেকে, সমাজের খারাপ প্রভাব থেকে তাকে রক্ষা করতে গেলে একমাত্র উপায় হচ্ছে আবাসিক। আর দ্যাটস ওয়াই এই কারণে আমরা এই বছর থেকে আবাসিক চালু করেছি। তো আবাসিকে আমরা অ্যাডমিশন নিচ্ছি ক্লাস 5 থেকে 12 ক্লাস পর্যন্ত আপনার বাচ্চা পড়াশোনা করতে পারবে। তারপরে এইচএসের পরে আমরা তাকে ডক্টর, ইঞ্জিনিয়ার, আইপিএস বা বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স বলেন, নিট বলেন, কিংবা ডব্লিউবিসিএসসি বলেন, বিভিন্ন গভর্নমেন্টের বড় বড় জায়গায় পৌঁছানোর জন্য যে ওয়ে, যে রাস্তা, সেটাও আমরা কিন্তু এখন থেকে আমরা সেটা মাশাআল্লাহ তৈরি করছি। তো এর অ্যাডমিশন ফিজ এবং তার মাসিক খরচা কত, সেসব বিষয়ে সব কিছু ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। তার জন্য আপনারা অবশ্যই আমাদের অফিসে ভিজিট করুন এবং এসে সরাসরি এসে জানকারি করে যাবেন, সব থেকে বেস্ট হবে। এবং আমি আমার অ্যাকচুয়ালি অনারেবল গার্জেনদের উদ্দেশ্যে বলবো, যেহেতু আমাদের এখানে সিট সংখ্যা, ভ্যাকান্সি লিমিটেড রয়েছে, আপনি যদি বাচ্চাকে, আপনার সন্তানকে যদি বোর্ডিংয়ে অ্যাডমিশন করাতে চান, তাহলে আপনার জন্য সময়সূচি বা ডেট থাকছে 15ই ডিসেম্বর, মানে 15 তারিখের মধ্যে আপনাকে এসে বুকিংটা করে যেতে হবে। তারপরে আমি আমার মিশনের বাচ্চাদেরকে, আমি আমার মিশনের ছাত্রছাত্রীদের, আমি যেহেতু এই ছেলেমেয়েগুলোকে আমি নিজে হাতে তৈরি করছি, এদের ট্যালেন্ট, মেধা অসাধারণ মাশাআল্লাহ তৈরি হচ্ছে এবং এখান থেকে ওদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারি। তার জন্যই কিন্তু আমরা এই ডে বোর্ডিং সিস্টেম, তার জন্য আমরা আবাসিক বিল্ডিং, একটা হিউজ বিল্ডিং আমরা ইনশাল্লাহ তৈরি করেছি এবং তার কাজ চারদিকে বর্ডার পাঁচিল বলুন, হ্যাঁ, গার্ডেন সাইটে পাঁচিল, আমার রোড সাইটে গেট, সিকিউরিটি রুম, যিনি 24 ঘন্টা থাকবেন, সব কিছু কাজকর্ম দ্রুতর সঙ্গে হচ্ছে। তাহলে সমাজে গার্জিয়ান্স মণ্ডলী আর একটা কথা আমি বলে দিচ্ছি, পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, মানে ক্লাস 5 থেকে 12 ক্লাস পর্যন্ত বহিরাগত ছাত্রছাত্রীদের, মানে স্টুডেন্টদের জন্য আমরা বহাল রাখছি। তবে আপনার বাচ্চা যদি স্ট্যান্ডার্ড 3-তে পড়ে আমার এই মিশনে, তাহলে সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড 3 থেকে আমরা আপনার বাচ্চাকে অ্যালাউ করবো বোর্ডিংয়ে। তা আপনারা যদি মনে করেন যে আপনার বাচ্চাকে অ্যাডমিশন করাবো, তাহলে 15 তারিখের মধ্যে আপনারা অ্যাডমিশন করাবেন। আমার স্টুডেন্ট বা আমার গার্জেনদেরকে আমি আগে অ্যাকচুয়ালি অফার দেব, আগে ফ্যাসিলিটি দেব, তারপরে আমি বাড়িকার স্টুডেন্ট আমি সেই ভ্যাকান্সি পূরণ করব। তাহলে আশা করছি আপনাদের এই পয়েন্টে ক্লিয়ার হয়েছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সমাজের গার্জিয়ান্স মণ্ডলী, আপনার ছেলে মেয়েকে উভয়কেই
স্ট্যান্ডার্ড 1 থেকে 9 পর্যন্ত ছেলেমেয়েদের জন্য আমরা এবছর থেকে ডে বোর্ডিং সিস্টেম চালু করতে চলেছি। আর এখানে অ্যাকচুয়ালি ডে বোর্ডিং সিস্টেমটা হচ্ছে সকাল মর্নিংয়ে অ্যাকচুয়ালি 7:30টায় গাড়ি যাবে আপনার এলাকায়, তারপর 7টার মধ্যে বাচ্চা মিশনে পৌঁছে যাবে। তারপরে 7টা থেকে মোটামুটি 9:30 পৌনে 10টা পর্যন্ত কোচিং হবে। তারপরে ওদেরকে মিশন থেকে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, ওরা এখানে খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করতে নিতে মোটামুটি 10:30 পৌনে 11টা বাজবে। তারপর 11 থেকে ওদের আবার স্কুল চালু হবে, স্কুল ক্লাস করবে। 1-1:30 সময় আবার একবার টিফিন বা খাবার দেব। তারপরে স্কুল করে একেবারে বিকেল সন্ধ্যার আগে বাড়ি পৌঁছে যাবে। এই সিস্টেমটাকে বলা হচ্ছে ডে বোর্ডিং সিস্টেম। এটা বাজেট কত, মানে 1 মাসের খাবারের দাম থাকছে, 1 মাসের গাড়ি ভাড়া, 1 মাসের স্কুল ফিজ, 1 মাসের কোচিং ফিজ, টোটাল প্যাকেজ হচ্ছে 3000 টাকা আমরা করেছি, যাতে সবার জন্য এটা অ্যাকসেপ্টেবল হয়। তো দেখবেন অন্যান্য জায়গায় তারা মানে ডে বোর্ডিং করেছে বা মর্নিং কোচিং সহ স্কুল করাচ্ছেন, সেখানে 2500 টাকা করে নিচ্ছে। অন্যান্য স্কুলে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, তো অন্যান্য জায়গায় 2500 থেকে 2600 টাকা নিয়ে থাকেন, কিন্তু কোনো স্টুডেন্টকে খাবার দেন না। কিন্তু আমরা এখানে অ্যাকচুয়ালি ডে বোর্ডিংয়ে আপনার বাচ্চাকে 2 বার খাবার দেব। সে সকালে এখানে আসবে, সারাদিন স্কুল কোচিং করে, ঠিক আছে, তারপর সে বিকেল 4টের দিকে বাড়ি যাবে। এর মধ্যে 2 বার খাবার প্রোভাইড করব আমরা। যদি আপনি মনে করে থাকেন যে আপনার ছেলে মেয়েদেরকে এই ডে বোর্ডিং সিস্টেমে দেব, তাহলে অবশ্যই আপনাকে বুকিং করে যেতে হবে 15 তারিখের মধ্যে। যদি আপনি আবাসিকে দিন, তবু সেই 15 ডিসেম্বরের মধ্যে আপনাকে বুকিংটা করে যেতে হবে অফিসে এসে। এবং যদি আপনি মনে করেন যে আমি ডে বোর্ডিংয়ে দেবো, মানে কোচিং সহ স্কুলে দেবো, তবু আপনাকে বুকিংটা করে যেতে হবে 15 ডিসেম্বরের মধ্যে। তাহলে আমরা বাকি স্টুডেন্টগুলো তখন আমরা এই কোয়ালিটি বা এই সেগমেন্টে আমরা অ্যাডমিশন নিতে পারবো। তাহলে সমাজের গার্জেন্স মণ্ডলী যদি মনে করে থাকেন আমি ডে বোর্ডিংয়ে দেবো, তাহলে এখানে কি ফ্যাসিলিটি আছে বা কি সুবিধা আছে। অবশ্যই যদি আপনি আপনার বাচ্চাকে ডে বোর্ডিং সিস্টেমে অ্যাডমিশন করান, তাহলে সর্বমোট কথা হচ্ছে আপনার বাচ্চার জন্য কোনো টিউশনি প্রাইভেট লাগবে না। কেন, আমাদের 3 সেট টিচার বা স্যার ম্যাম আমরা এবছরে নিয়োগ করছি। একটা হচ্ছে ডে স্কুলের জন্য, মানে 10টা থেকে 3টি পর্যন্ত যে স্কুল টাইমে যে টিচার স্যার ম্যাম রয়েছেন, তেনারা তো রয়েছেন। আমার আবাসিকের জন্য 1 সেট স্যার ম্যাম নিয়োগ করা হচ্ছে, এবং কোচিংয়ের জন্য আমার 1 সেট স্যার ম্যাম থাকছেন। যদি আপনি এই সিস্টেমে দেন, তাহলে আপনার সুবিধা হচ্ছে আপনার বাচ্চার জন্য আপনাকে আর কোনো টিউশনি মাস্টার খুঁজে বেড়াতে হবে না, বা কোনো টিউশনি মাস্টার আপনার লাগবে না। সমস্ত শিক্ষা আপনার বাচ্চার এখান থেকেই আমরা নিয়ন্ত্রণ করব, এবং ও সবসময় আমাদের আন্ডার কন্ট্রোল থাকবে। ওকে আমরা পরিপূর্ণভাবে গাইড করে তৈরি করতে পারবো ইনশাল্লাহ। তো দেখবেন, যদি আপনি বাড়িতে একটা টিচার দেন, একটা পার্সোনাল টিচার যদি আপনি টিউশনের জন্য রাখেন, তিনি হয়তো সপ্তাহে বড়জোর 3 থেকে 4 দিন পড়াবেন, কিন্তু সপ্তাহে 5 দিনই আমাদের কোচিং চলবে, সোম থেকে শুক্রবার পর্যন্ত। সপ্তাহে 5 দিনে আমাদের এই ডে বোর্ডিং অর্থাৎ কোচিং কিন্তু চলবে। কিন্তু আপনি যদি টিউশনি দেন, দেখবেন টিউশনি টিচার তিনি একাই কিন্তু অল সাবজেক্ট পড়াচ্ছেন। একটা টিউশন টিচার তিনি বেঙ্গলি পড়াচ্ছেন, ম্যাথ করাচ্ছেন, ইংলিশ পড়াচ্ছেন, সব সাবজেক্ট তিনাকে একা কভার করতে হয়। কিন্তু যখন আপনি আমাদের এই আওতায় দেবেন, কোচিংয়ে ফেলবেন, তো আপনার বাচ্চাকে যখন কোচিংয়ে অ্যাডমিশন করাবেন, তখন আমাদের কোচিংয়ের স্যার ম্যাম থাকছেন স্পেশালিস্ট স্যার ম্যাম। প্রতিটা সাবজেক্টের জন্য একটা টিচার থাকবেন, ম্যাথের টিচার আলাদা থাকবেন, ইংলিশের টিচার আলাদা থাকবেন, বেঙ্গলির স্যার ম্যাম আলাদা থাকবেন, মানে স্পেশালিস্ট যাকে বলা হয়। তাহলে এখানে গাইডটা ডবল হবে, এবং আপনার বাচ্চা এখানে পরিপূর্ণভাবে সে গাইড পাবে ইনশাল্লাহ। অনেক সময় টিউশনি দিয়েও কিন্তু ঠিকমতো বাচ্চা গাইড হচ্ছে না বা হয় না, সেটা আমরা ভালোভাবে জানি, আপনারা জানেন। কারণ টিউশন টিচার 1.5 ঘন্টা বেশি পড়ান না, এবং সপ্তাহে 3 দিন থেকে 4 দিন। কিন্তু আমাদের কোচিং মানে হচ্ছে সপ্তাহে 5 দিন, যে কদিন স্কুল সোম থেকে শুক্রবার পর্যন্ত ততদিন কিন্তু চলবে। আপনারা যদি মনে করেন যে বোর্ডিংয়ে দেবো বা ডে বোর্ডিংয়ে দেবো, তাহলে কিন্তু 15 ডিসেম্বর পর্যন্ত আমি আপনাদেরকে আগে চান্স দেবো। তারপরে 15 ডিসেম্বর পর থেকে আমি বহিরাগত স্টুডেন্টদের আমি ভর্তি নিয়ে আমি সেটা পূরণ করে দেবো। অলরেডি আমাদের বাড়িকার স্টুডেন্ট ভর্তি হচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্ট অ্যাডমিশন হচ্ছে। তবে আমি এটা আজকে আপনাদের জানাচ্ছি শুধুমাত্র আপনাদের অবগতির জন্য। অনেকে হয়তো ভাবছেন যে অ্যানুয়াল পরীক্ষা হবে 22 তারিখে শেষ হচ্ছে, 29 তারিখে আমরা রেজাল্ট পাবলিশ করব, তারপর রিঅ্যাডমিশনের সময় আমরা বোর্ডিংয়ে বা ডে বোর্ডিংয়ে অ্যাডমিশন করাবো না। ততদিনে আপনি সময় পাবেন না, তার আগেই কিন্তু আমাদের ভ্যাকেন্সি পূরণ হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। তো আজ এই ছিল বিষয়বস্তু। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করতে পারেন। এখানে আমার নাম্বার দেওয়া আছে, এবং এখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে আমাদের অফিসের টিআইসি স্যারের নাম্বার আছে, এবং আমাদের হেড ম্যামের নাম্বারও দেওয়া আছে। তাহলে আপনি এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন, বা সরাসরি এসে আপনি যোগাযোগ করতে পারেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।